আপনি তাকান আমাদের এই যে প্রতিবেশী, ওরা আজ 2 দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না? ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, ওরা চীনের বর্ডারে মার খায়, ওরা নেপালের বর্ডারেও মার খায়, ওরা মায়ানমারের বর্ডারে মার খায়। আর আমাদের নরম পেয়েছে, আমাদের শুধু মারে। আমাদের উপর যারা জুলুম করে, নিজেরা জুলুমের শিকার হয়, অন্য জায়গা থেকে মার খায়, ওই মায়ের আমাদের উপরে তোলে। আপনি তাকান আমাদের এই যে প্রতিবেশীর যে হক, একটা হকও আদায় করে না প্রতিবেশী হিসাবে। শেরে বাংলা ফজলুল হক এবং আপনাদের টাঙ্গাইলের মাওলানা ভাসানী, 2 জনের কথা দেখেছেন। জাতি যখন বুঝবে যে আমাদের এই প্রতিবেশী নামক এই হায়নারা আমাদের শত্রু, তখন জাতি ঠিক পথে থাকবে। তারা বুঝলো, আর আপনি এখনো পর্যন্ত বোঝেননি। ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, ওরা চীনের বর্ডারে মার খায়, ওরা নেপালের বর্ডারেও মার খায়, ওরা মায়ানমারের বর্ডারে মার খায়। আর আমাদের নরম পেয়েছে, আমাদের শুধু মারে। অনেকে স্ত্রীর কাছে পেরে দেয় না ঘরে, সেটা এসে 4 দোকানে রাত ঝাড়ে। ঠিক তাই, শেষে যখন আর কিছুই পারে না, তখন পাকিস্তান বর্ডার আর চীন বর্ডার, এইগুলো বর্ডার নিয়ে সিনেমা বানায় বলিউডে। কি আপনি দেখেন, ওদের সিনেমাগুলো বর্ডার কেন্দ্রিক এইভাবে বানিয়ে ওইটা আবার হিট করায়, ওইটা দিয়ে আমাদের দেশ থেকে টাকা পয়সা কামাই করে। আমার মনে হয় এই জন্য ওদের সিনেমা জগতও বাদ দেওয়া দরকার, মুখ থুবড়ে পড়বে। ওরা আজ 2 দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না? যে কলকাতায় আর মুসলমানদের কোনো চিকিৎসা হবে না, কি হুমকি দিয়েছে। আজকে আমি প্রায় 45 মিনিট একটা টক শো শুনলাম সকালবেলা ফজরের নামাজ পড়ি। ওরা যে ভীতি অবস্থায় আছে, ভীতিপূর্ণ অবস্থায় আছে, ওদের সবচাইতে বড় ভয় না জানি 7 সিস্টার এখন ভেঙে যায় কিনা। ভেঙে যাবে, এটা নবীর ভবিষ্যৎবাণী আছে যে ভারত টুকরা টুকরা হবে গজওয়াতুল হিন্দের মাধ্যমে, আর মুসলমানেরা বিজয় হবে, ওরা সব পরাজিত হবে। যারা মারা যাবে ওরা বদরের ময়দানের মতো সম্মান মর্যাদা পাবে, যারা জীবিত থাকবে ওরা ঈমান নিয়ে মরবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আমরা মরলে শহীদ, বাঁচলে গেছে, কোনো ভয় নেই। কিন্তু আপনি তো মরলেই জাহান্নামী, কথা বলেন না কেন? প্রতিবেশী আছেন, প্রতিবেশীর মতো থাকবেন, এমন কিছু করতে যাবেন না নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলেন। আমি কথাটা নরম ভাষায় বললাম, কিন্তু এইটাই দেখবেন কালকে প্রচার হবে। কি হয়েছে, অথচ কিছুই না। আমাদের শরীর দেখতে পাচ্ছেন, এমনি আমি বাঁচি না। ওরা জেলে এত ভয় পেয়েছে, 3-4 জন কারারক্ষী দিয়ে রাখতো। আরে ভাই, আমি নিজে চলতে পারি না, আপনারা কি করেন? বলে না, সিসি ক্যামেরা দেওয়া আছে, আল্লাহর ওলিরা সব দেখতে পাচ্ছে। এই জন্য আমি যে কথাটা বোঝাতে চাই, কোরআনের কথা বললে আবু জেহেল মার্কা লোকের চেয়ার নড়ে যাওয়ার ভয় আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর যে চেয়ার ছিল 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন, ওই চেয়ার কি নড়ে যাওয়ার ভয় ছিল? আপনি সঠিকভাবে আসেন। ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। এটা সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, তাফসীরে কাবিরে পাবেন। আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়তুহুম। ফা শব্দটা আরবি গ্রামারের বালাগাত মান থেকে 19টা অর্থে আসে। এখানে বড় বড় আলেম আছে, তিলকা দেওয়ার আগে ফা দিয়ে আল্লাহ জানিয়েছেন, বাইতুন না দেওয়ার বয়ত বহু বচন দিয়েছেন। আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল এইভাবে বাংলার দিকে তাকিয়েছে। এই ঘরগুলোর দিকে তাকান। আগে কথা বুঝে সুবহানাল্লাহ বলেন, দেখেন কি বলেন। আল্লাহ পাক বলেন, এই যে ঘরগুলো আপনি দেখেন না, এই ঘরগুলো আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। এই ঘরগুলো সার শূন্য বানিয়ে ফেলেছি, পরিত্যক্ত করে দিয়েছি। খাবিয়াতান বিমা যালামু, জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব, তার বাস্তব প্রমাণ 2024-এর 5 আগস্ট। আপনি দেখেন না কেন এদেশের জালেমদের ঘর বাড়ি প্রতিষ্ঠান, ওদের অফিস, আল্লাহ সব যেন মনে হচ্ছে মরুভূমি বানিয়ে দিয়েছে। এর প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। উনি 1:30টায় পালিয়েছে, আর বিকাল 5টা বাজতে বাজতে একটা ইট পর্যন্ত মানুষ রাখে নাই, পায়খানা প্যানও খুলিনি। শুনতেছে কি রাগ ছিল বলেন তো, পায়খানার প্যানও ছাড়েনি মানুষ। যদি ওরে পায় ওই সময় ছিঁড়ে ফেলতো না। এখন তো টয়লেট হয়ে গেছে বাড়িটা, বিভিন্ন মানুষ যাচ্ছে এদিকে ওদিকে ওদিকে মুখ করে করে টয়লেট করছে সব। আমার তো মনে হচ্ছে এদেশের জালেমদের প্রতিটি বাড়ি ঠিক এইরকমই অবস্থা।
এমনকি দামি বাড়ি যেটা মানুষ যে আবেগে চুমা খেত, ওই বাড়ির অবস্থা দেখেন। পরশু দিনের পেপার, মানুষ যে দেখছি 8-9 জন করে একাধারে পোশাবে বসেছে, মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাব চলছে। 16 সালে একবার হজে গিয়েছিলাম, কাবা শরীফ তাওয়াফ করার পরে উপরে গেলাম, হঠাৎ দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, এদিকে আসেন, খুব ব্যথা করছে পেটে, এতক্ষণ তো আমার ভালো লাগছিল, এখানে কোনো ফার্মেসি আছে? পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জা তাই না বিলা দোকা। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ ওনার ভাষা দিয়ে আমার জানাতে চাচ্ছে, হাজি আপনি কি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা, যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে আসলে, আর এই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে ঠিক আল্লাহ পাক দেশের 630টা থানা, 64টা জেলার যতগুলো জালেমের বাড়ি ছিল সব এখন জাতীয় টয়লেট বানিয়ে দিচ্ছে। মানুষের পেটে ব্যথা হবে, তাড়াতাড়ি ওখানে যাবে। এই কথা বলছেন না? কেন আল্লাহ এটা করলেন? এই যে বিমা জলামো, তাদের জুলুমের কারণে। কি জুলুম আপনি করেছিলেন 15.5 বছরে, আমি তো নিজে একটা সাক্ষী। আমারও আয়না ঘরে নিয়ে গিয়েছিলেন 10 দিন, কি অবস্থায় রেখেছিলেন মানুষকে, এখনো পর্যন্ত আর নেই, সব বেরিয়ে গেছে। ওই সময় আমার মনে মনে হচ্ছিল, মনে হয় ইলিয়াস আলী বেশি আছে, কিন্তু না, পরে ওরে মেরে ফেলেছে। এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, 8 বছর 10 বছর 14 বছরও আছে মানুষ ওখানে। এত বড় বড় নখ হয়ে গেছে, এত বড় বড় চুল দাড়ি গব দেখলে মনে হচ্ছে এই জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি আমারে মাঝে মাঝে বলতো, হামজা কি করে তোমার সাথে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতরে ভাবে হাত দিয়েছে। আমারে প্রথমে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার যে রড দেওয়া আছে, এই রডের সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর এভাবে একটা মানুষ। সকালবেলা কয়েকটা ছোলা দিয়ে যেত, তাও পচা, হালকা পচা। দুপুরবেলা 1 মুঠ ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই অবস্থায় একটা মানুষ কতক্ষণ, 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য 24 ঘন্টার ভেতরে। এই বড় বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখেছে ভাঙা ভাঙা অক্ষরে, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটাই অন্তত জানাবেন যে এই নাম্বারের লোকটা দুনিয়া এখনো বেশি আছে। আপনি টের পাচ্ছেন? শুধু মুখের কথা, এটা বাস্তবে কত কঠিন। এটা আমি 10 দিনেই আমার জীবন অর্ধেক শেষ হয়ে গেছে। আর যারা 14 বছর পড়ে আছে, একজন 10 বছর 8 বছর পড়ে আছে, অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, মানুষজন হাঁটতে, হালকা হালকা শব্দ পাওয়া যেত, কিন্তু বলার তো কিছু নেই, আমার আওয়াজ তো উপরে পৌঁছাবে না। এই অবস্থার সৃষ্টি করলেন এত বড় জুলুম, আর আল্লাহ আপনার ওই জুলুমের জায়গাগুলো এখন ওইভাবেই রাখবে। এইগুলো আল্লাহ খবিয়াতান দিয়েছে, একেবারে উজাড় গৃহ বানিয়ে দেব, জনশূন্য করে দেব, পরিত্যক্ত বানাবো। ঠিক আল্লাহ তাই বানিয়েছে। বলেন, প্রশাসনের যতগুলো মানুষ জেলখানার ভেতরে, বিশেষ করে বিডিআর 900-র উপরে আমি পেয়েছি, তাদের চোখের পানি, তাদের যে আর্তনাদ, দীর্ঘশ্বাস, তাহাজ্জুদ পড়তে ওঠার পরে দেখতাম আহ বলে একটা টান দিত। একটা বিডিআর মুরব্বী মানুষ, আর 1 মাস পরে লোকটার চাকরি শেষ, রিটায়ার্ড হয়ে যাবে, সারাটা জীবন দেশের জন্য সব করে গেল। এত কষ্ট করে প্রশাসনের প্রত্যেকটা বিভাগে, সে বিডিআর বলেন, আর্মি বলেন আর পুলিশ বলেন, এদের যে কষ্ট, 24 ঘন্টায় ওদের ডিউটি, দেশের জন্য সারাটা জীবন দিয়ে গেল, আর শেষে 1 মাস পরে রিটায়ার্ড হয়ে একটু বউ ছেলে মেয়ে নিয়ে বাড়ি থাকবে না, এই মিথ্যাটা মামলা একটা দিয়ে এই যে 14 বছর তারে আটকিয়ে রেখেছে। তো আমার মাঝে মাঝে বলতো, হামজা ভাই আমারে যদি সরকার শাস্তিও দিয়ে দিত তাও 7 বছরের বেশি দিতে পারে না, অথচ আজ 14 বছর পড়ে আছে, আমার কোনো জামিন নেই, আমার ছেলে মেয়ে বউ সব শেষ। তাহাজ্জুদ পড়তে রাতের বেলা ওঠার পরে দেখতাম দীর্ঘ শ্বাস দিচ্ছে, আমার মনে হয় এটা আরো শেষে ধাক্কা খেয়েছে।
এই জালেমের পতন তো এমনি হয়নি, হাজারো মানুষের দীর্ঘশ্বাস ওর এই ক্ষমতার সাথে লেগে আছে। আর বলে এখন যে আমি কি করেছি যে আমার দেশ থেকে পালিয়ে যাওয়া লাগলো। কি করেছেন মানে? আপনি আসেন, আপনাকে দেখাচ্ছি। ওরা নিজেরা বলতো এই পুকুরের ভেতরে বহু মানুষের হাড় গোড় আছে, শুধু কারেন্ট শর্ট দিয়ে মাছের খাবার বানিয়ে দিয়েছে। এই খুন গুম মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে, মানুষকে চাকরিতে উপরে উঠতে না দিয়ে প্রমোশন বন্ধ করে দিয়ে কত রকমের জুলুম করেছেন, কয়টা বলা যায়? আর এখনো পর্যন্ত অনেকে জালেমের পক্ষে সাফাই গায় যে কি হয়েছে, এত কি হয়েছে। আপনার তো হয়নি, আপনার বাবা যদি এরকম 14 বছর জেলে থাকতো তখন টের পেতেন। আমার মেয়েটা এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার চেনেও না, কারণ তারা 7 মাস রেখে এসেছিলাম, এখন তো 4 বছর বয়স। এখন আমার কাছে পর্যন্ত আসতে চাই না। কি করেছেন মানে আপনি? 3টা বছর যোগাযোগ বিচ্ছিন্ন রেখে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রেখে দিয়েছেন। কি করেছিলাম আমি? কোরআনের সঠিক কথা যেই ফোর্সে বলা দরকার ওই ফোর্সে বলতাম, আমি তার গোপন করতে পারি না। কথা বলে না কেন? সেদিন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছে আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে, হুজুর যেইভাবে কথা বলা দরকার কোরআনের কথা ওই ফোর্সে বলবেন, কোনো সমস্যা নেই, কোনো অনুমতি সারা বাংলাদেশের 64 জেলায় লাগবে না। যদি কেউ কিছু বলে শুধু আমার কাছে তার ঠিকানাটা দেবেন, ও ঠ্যাং ভেঙে ফেল। বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছেন আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি মুসলমান, মুসলমানের যে কাজ করা দরকার ওইটা করবো। হ্যাঁ, মাহফিলেদের রাতের বেলা হয়তো বলবেন যে মেয়েদের জন্য একটু আলাদা জায়গা, ওদের প্রসাব পায়খানা নামাজের ব্যবস্থা আলাদা করতে, ছেলেদের জন্য আলাদা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে, যেন কেউ বিশৃঙ্খলা তৈরি করে। অনেকে কিন্তু এখনো চিন্তায় আছে, পুলিশ এমনি এসেছে, এই সমস্ত চিন্তা ভাবনা হয়। এই জন্য ওনারা জানে গোয়েন্দা থেকে। আমি আশা করছি এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে কালকে যাবে। আমার মাহফিল হোক আর আলেমদের যেখানে অনুষ্ঠান হোক, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখবেন রাতের বেলা। আর মেয়েদের জন্য আলাদা সিফারেট এমন ব্যবস্থা করবেন যেন নিরাপত্তা থাকে। দরকার হয় প্রশাসন ডাক দিয়ে নিয়ে আসবে। এই কথা বুঝতেছেন? ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, এখনো পর্যন্ত চলছে, ওনাদের তো আর কাজ কাম নেই। আমরা বাংলাদেশ থেকে বাইরে মানুষ পাঠাই, তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় বাইরের দেশ থেকে আমাদের দেশকে উন্নত করার জন্য। আর 2 বোন বসে আছে, কেউ স্বামীর বাড়ি, কেউ দুলাভাইর বাড়ি, একটা টাকা আজ 3 মাসে পাঠায়নি। পাঠিয়েছে, একটা টাকাও দেয়নি। আপনি কি করছেন 2 বোন মিলে এখন বসে বসে? আপনি নিজেই বলছিলেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে একজন স্বামীর বাড়ি, একজন দুলাভাইর বাড়ি। পকেট তো মারা যায়, স্বামীর পকেট মারা যায় নেই আছে, যদি টাকা দিতে না চায়। মেয়েরা আমার এই ফতোয়া শুনে কালকে থেকে শুরু করি না, স্বামী যদি দিতে না চায় তাহলে পকেট মারা দায় যাচ্ছে। ওনাদের তো দিতে চাচ্ছে না, 2 জন মিলিয়ে যদি অন্তত 3 মাস 5 দিন হয়ে গেল পকেট মারত, কত টাকা আমরা পেতাম বলেন তো? একটা টাকাও দিচ্ছে না, আর বসে বসে ষড়যন্ত্র ছড়াচ্ছে। নিজেই মোবাইল করে একজনের কাছে, নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, নিজেই ছেড়ে মানুষের ভেতরে আতঙ্ক তৈরি করে। এটা এখন সব জায়গায় প্রকাশ হয়ে গেছে যে নিজে নিজে এগুলো করছে মানুষকে আতঙ্ক সৃষ্টির জন্য। কেউ বিশ্বাস করবেন না, এদেশে কিচ্ছু হয়নি। এদেশে যে যা আছে, জন্ম যে নিয়েছে সে দেশের বৈধ নাগরিক। কথা বলেন? এখানে কোনো বিশৃঙ্খলায় উস্কানিতে পা দেওয়া যাবে না, খুব সতর্ক থাকা লাগবে। কোরআনে কারীম শুনতে আসলে, এর আয়াতের পরের যে শব্দটা, এটা বলার জন্য আমি বলেছিলাম আল্লাহ কেন তাদের বাড়ি ঘরগুলো আজ পরিত্যক্ত করে দিলেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, যারা আরবি গ্রামার জানে, এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। কি শিক্ষা? 15.5 বছরে টপ টু বটন সব জায়গায় ওদের শিকড় ওরা তৈরি করে নিয়েছিল, কিন্তু জুলুম করার কারণে দেখেন হে নবী আমি কি করেছি, ওদের বাড়ি ঘর পর্যন্ত এখন টয়লেট বানিয়ে দিয়েছি, উজাড় গৃহ হয়ে গেছে। সুতরাং আগামীতে কেউ যদি ক্ষমতার চেয়ারে বসে আর যদি সে জালেম হয়, তার বাড়ি ঘরও এরকম উজাড় গৃহ বানিয়ে দেব। এই জন্য যারা লাফাচ্ছেন যে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেব, কিন্তু জুলুম করবেন না। জুলুম করলে মনে রাখবেন আপনার শিকড় কেটে দেবে আল্লাহ নিজে। ফাকতিহা দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেয় কে? আমরা যেন জালেম হয়ে না যাই। আল্লাহ আমাদের হেফাজত করুন। নবীজির কণ্ঠে কোরআন শুনে জেনেরা 2টা সিদ্ধান্ত নিয়েছিল। 1 নম্বরে
ইয়াহদি ইলার রশদি ফামান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিনেরা বলেছে আমরা এমন কোরআন শুনেছি, কোরআন আমাদেরকে ঈমান আনলাম আমরা, আর কোরআনে কারীম আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে, কোনোদিন আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বাংলার মুসলমানের এখানে তিনটা বিষয়। এক নম্বরে আমরা এমন কোরআন শুনেছি আমাদেরকে হেদায়েতের পথ কোরআন বলে দিয়েছে, তাই কোরআন শুনলে হেদায়েতের পথ বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? শুনতে হবে মন দিয়ে। দুই নম্বরে আমান্না বি, আমরা ঈমান আনলাম। এরপরে ঈমান আমরা এমন ভাবে এনেছি জীবনে আর কোনোদিন ওই আল্লাহর সাথে ঈমানের ভেতরে শরীক করব না। আবাহমান কাল থেকে আমরা কোরআনে কারীম শুনছি, পথ তো পাই না, ঈমানও সঠিকভাবে আমাদের আনা হয় না, কারণ আমাদের ঈমানে শিরিক আছে না নেই? আরো জোরে বলেন। বাংলাদেশে একটা সূক্ষ্ম শিরিক এইটা, এইদিকে তাকান। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক, আর শিরিক যারা করে তারা মুশরিক। এটা ক্লাস চলছে, জবাব দেন তো ঠিক আছে কিনা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক, যারা করে তারা। বলেন, সন্তান দিতে পারে কে? এটা কোনো বাবা পারে, কোনো দরগা পারে, কোনো পীর সাহেব পারে? এই বিশ্বাস যারা মেয়েরা করে, আপনি শিরিক করছেন, আর শিরিক করলে আপনি মুশরিক। আলাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ পাক বলেন বানিয়েছি আমি, আইন চলবে আমার। কি? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চান তারা শিরিক করছেন। শিরিক করলে আপনি আরো জোরে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ক্ষমতার উৎসকে যাদের ভেতরে এই বিশ্বাসটা এখনো জন্মায়নি যে ক্ষমতার উৎস আল্লাহ, যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তারা শিরিক করছে। শিরিক করলে তারা আর কয়টা বলবো? জিনেরা কয়েক মিনিট কোরআন শুনে যদি এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে, কি হয়েছে আপনাদের? সে জন্মের পর থেকে কোরআন শুনছেন, কোনো পরিবর্তন নেই, পরিবর্ধন নেই। যে শিরিক ছিল সেইটাই আছে। আজকে জীবনে পাল্টিয়ে ফেলা যায় না কি? যে জীবন থাক আর যাক, আমি শিরিক করব না। শিরিকে যারা আছে ওখান থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন শিরিক থেকে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা অনেকে জায়নামাজের দোয়া বলে এটা চালিয়ে দেই, অথচ এর ভেতরে সব আল্লাহ পাক ইব্রাহিমের মাধ্যমে বলিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন অবশ্যই আমার এই চেহারা আমি ঘুরিয়ে দিলাম, আসমান আর জমিনের যিনি উদ্ভাবক, আমি একনিষ্ঠভাবে ঘুরিয়ে এসেছি, আমি মুশরিক না। জাতিকে আমরা শিরিক থেকে বাঁচাতে চাই, কারণ বাংলাদেশ যদি শিরিক মুক্ত হয় তাহলে এই ৫৬,০০০ বর্গ মাইল নিরাপত্তা দিয়ে ঢেকে দেবেন আমার আল্লাহ। আপনি কাবা শরীফের দিকে একটু তাকান। অমান দাখালাহু কানা আমিনা, কাবার চত্বরে যারা যায় তাদের নিরাপত্তা দেয় কে? কোনো খুনের ভয় নেই ওখানে, কোনো চুরির ভয় নেই, কোনো ছিনতাইয়ের ভয় নেই, ডাকাতির ভয় নেই, কিছু হারিয়ে যাবে সেই ভয় নেই কাবার চত্বরে। আল্লাহ বলেন পুরাটা জায়গা আমি একেবারে নিরাপত্তা দিয়ে দিয়েছি। আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বলেন, এটা ৬,০০০ কিলোমিটার দূরে কাবা থেকে, তাহলে ৫৬,০০০ বর্গ মাইল এখন নিরাপত্তা দিয়ে ঢাকা লাগবে না? এত চাদর পাবেন কোথায়? কিছু কিছু ময়দানে মানুষের দিকে তাকালে, সেদিন আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম ঝিনাইদহ, এত মানুষ হয়েছে কয়েক লাখ। আমার বাবা তো গ্রাম্য মানুষ, বলছে এত মানুষের বালিশ পাবে কোথায়? গ্রাম্য মানুষ আমারে বলছে হামজা এত মানুষ, এত নারী, এত পুরুষ, বালিশ পাবে কোথায়? আমার তো ঠিক ওইটাই মনে হচ্ছে। ৫৬,০০০ বর্গ মাইল নিরাপত্তার চাদর দিয়ে আপনি ঢাকবেন, এত চাদর পাবেন কোথায়? সূরা আনআম ৪৪ কি ৮২ নাম্বার আয়াতে আল্লাহ দলিলটা দিয়েছেন। আপনারা আছেন তো নাকি শেষ করে দেব? না না, এখন শেষ হবে না। ঠিক আছে।
ঠিক আছে ভাই, এখন আর লাগবে না, থাক। বাংলাদেশকে যদি নিরাপত্তা দিতে হয়, সূরা আনামের ৮২ নাম্বার আয়াতটা এদেশে এখন কাজে লাগাতে হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ওই ঈমানের সাথে যারা শিরিককে মিশ্রণ ঘটাবে না, এখানে জুলুম মানে শিরিক, যাদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ হবে না, ওই জাতিকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব। এজন্য নামটা উনি নিয়েছে সালাম। সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। যদি সত্যি আমরা পেতে যাই, ব্যক্তি থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আল্লাহ পাকের সাথে কোনোদিন শিরিক করা যাবে না। এজন্য 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের সিলেবাসগুলো এমনভাবে সাজানো দরকার যেন শিরিক না থাকে। এই 15.5 বছরে বললাম না, 15টা কাজ করেছিল। এটা একটা শিক্ষা ব্যবস্থা এমন সূক্ষ্মভাবে তারা শিরিক ঢুকিয়েছে, আগামী প্রজন্ম নাস্তিক হতে বাধ্য হইতো। কথা বলছেন? আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়ে দিয়েছেন, এখন যেন আমরা ভুল না করি। এবার যদি ভুল করেন 50 বছর পিছিয়ে যাবেন। এখানে যারা দায়িত্বে আছে আহ্বান জানাচ্ছি, 96% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে 1 থেকে মাস্টার্স পর্যন্ত যেন শিরিকের তাল বর্ষাও না থাকে। এখানে উলাইকা দিয়েছেন, উলাইকা আল্লাহ যেন এভাবে দেখাচ্ছেন, উলাইকা লাহুমুল আমন। টাঙ্গাইলের ঘাটাইলের মানুষগুলো এরাই নিরাপত্তার হকদার। তাহলে আমরা যদি ঈমানের পাশাপাশি শিরিক মুক্ত হতে পারি, দেশে নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছেন কে? এজন্য যাদের এই বিশ্বাস আছে ক্ষমতায় দিতে পারে জনগণ, এক্ষুনি পাল্টান। ক্ষমতায় দিতে পারে কে? বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করতো না যে ক্ষমতায় জনগণ দিতে পারে, বিশ্বাস করতো আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক। এজন্য জালেমরা তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। যেই দিন বাতিল করে দিয়েছে, যেহেতু আল্লাহর অস্তিত্বে হাত দিয়েছে, আল্লাহ 5 দিনের ভেতরে তাদের নিষিদ্ধ করে দিয়েছে। যেন এমন কোন কাজ করবেন না নিজের পায়ে আবার নিজে কোড়াল মারা লাগে। তাহলে আমরা যারা জিনদের কথা শুনলাম, তারা কত বড় বড় সিদ্ধান্ত নিয়েছে কয়েক মিনিট কোরআন শুনে। আজকে আমরা কোরআনে কারিম থেকে যা শুনবো, সিদ্ধান্ত এরকম নেওয়া যায় না। সূরা তাওবার 119 নম্বর আয়াতটা পড়েছি, এখানে 17টা পয়েন্ট আছে। কয়টা? আপনারা মনে চলে যাবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? আপনি শোনার পরে জিনদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কে বলছে? এই শব্দটা এত বেশি পরিচিত, তাকওয়া, আল্লাহর ভয়টা। এখন যদি পুলিশ ভাই কেউ জিজ্ঞাসা করেন, হিন্দু যদি হয়, বলেন তো তাকওয়া কি? বলবে আল্লাহর ভয়। অথচ তাকওয়া মানে শুধু কি আল্লাহর ভয়? বলেন না। তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বলেন এখানে। টয়লেট দেখলে যাবে মানুষ ঘৃণা করে, আল্লাহর নিষিদ্ধ কাজ যেখানে যেটা পাবেন ওইটা দেখার সঙ্গে সঙ্গে পায়খানার মতো ঘৃণা করে চলে আসবেন। এই যে উলঙ্গ নাচ যারা দেখেন, অর্ধ উলঙ্গ নাচ দেখেন, এগুলো কি আল্লাহর নিষিদ্ধ কাজ না? বলেন বলেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, অশ্লীল কোনো কাজের ধারে কাছে যাওয়া। আরো জোরে বলেন। সুতরাং মোবাইলে যাদের এরকম দৃশ্য আছে, যে দৃশ্যগুলো নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পান, এই মুহূর্তে ওইটা তাহলে ঘৃণা করে ডিলিট করে দেওয়া লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। কি আছে আপনার মোবাইলে? দেখি, দেন দেন। কি একটা মোবাইলে, বাটন মোবাইল। আহা, না না, আমি হাসির জন্য বলি না। যাদের কাছে যে নিষিদ্ধ জিনিস আছে, এই মুহূর্ত থেকে ওইটা ঘৃণা করে ছেড়ে দেবেন, ডিলিট করে দেবেন। 14 জন মহিলা বাদ দিয়ে বাকি পৃথিবীর যত মহিলা আছে, কারো দিকে আপনি লোলুপ দৃষ্টিতে তাকাতে পারবেন না। বলেন। সুতরাং এখানে যারা এসেছেই হোক, আপনার 2টা ঔষধ এখন গ্রহণ করা লাগবে। সূরা নূরের 30 নম্বর আয়াত।
চক্ষু নিম্নগামী করা লাগবে। 14 জন মহিলার দিকে তাকাতে পারবেন, নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, নিজের ফুফু, নিজের খালা, নিজের পুত্রবধূ, এরকম কয়জন বলেন না কেন? এই 14 জন মহিলা বাদ দিয়ে বাকি দুনিয়ায় যা আছে ওদের দিকে তাকানো যাবে না, চক্ষু নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে নিজের লজ্জা স্থান হেফাজত করা লাগবে। কি কথা বুঝতেছেন? এই 2টা কাজ যদি কেউ করতে পারে, এই 2টা ঔষধ 15 দিন একটু ব্যবহার করে দেখেন, জীবনে আপনাকে আল্লাহ পরিবর্তন করে দেবে একা একা। অনেকের নিজের স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ নেই, বাইরের মেয়ে লোক দেখলে মনে হয় যে ও পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এটা দেশে চলছে না? পরকীয়া প্রেমের মামলা নিতে নিতে থানার ওসি পর্যন্ত শেষ হয়ে গেল। এগুলো কেন হয়? এটা বন্ধ করার জন্য কোরআনে কারিমের ঔষধ আমাদেরকে নেওয়া লাগবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই ঔষধ কার? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী হবে পুরুষের পোশাক, পুরুষ হবে নারীর পোশাক। আর স্বামী স্ত্রী পুরুষের নারীর যে পোশাকের দরকারে পোশাক আমরা একে অন্যের জন্য হতে পারি না। এই জন্যই পরকীয়া প্রেম, তালাক, মনোমালিন্য, সংসার ভাঙা বেড়ে চলেছে। পোশাকের অনেকগুলো কাজ আছে। 1 নম্বরে পোশাক মানুষের লজ্জা স্থান ঢেকে রাখে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, নারী পুরুষ যারা স্বামী স্ত্রী আছে তারা তো পোশাকের মতো আচরণ করবে একে অন্যের সাথে, একে অন্যের লজ্জা স্থানকে ঢেকে রাখবে। তার মানে লজ্জা যেন বাইরে প্রকাশ না পায় সেই কাজ তারা নিজেদের ভেতরে করবে, বাইরে থেকে পবিত্র রাখবে। একজন স্বামী যদি সত্যি তার স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায়, তার কাছ থেকে যেটা পাওয়া দরকার এগুলো পায়, আমার যতটুকু ধারণা বাংলাদেশের পুরুষের যা অবস্থা, এদের দ্বিতীয় বিয়ে করা জীবনও পারবে না। নিজের স্ত্রীর কাছ থেকে ওগুলো পায় না, তখন বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করে। এটা একটু জোরে বলা যাচ্ছে না? আরো জোরে বলেন, ওরা শুনুক। নেককার মেয়েদের 4টা কাজ। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। নবীজি বলেন, নেককার মহিলা তো ওইটা যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে তাকাবে আর স্বামীকে আনন্দ দেবে, অভ্যর্থনা জানাবে। যত ঝামেলা আছে পরে, আগে এই কাজটা করে নেই না, এগুলো বাদ দিয়ে আগে যত রকমের মাসলা মাসালা আগে দিয়ে নেই। এমনি ওর মাথা গরম হয়েছে কর্মজীবনে। সারাদিন এই যে পুলিশ যারা ট্রাফিক মোড়ে দায়িত্বে আছে, ভো ভাই এর কানে ওর কানে কথা শুনতে শুনতে 8-10 ঘন্টা ডিউটি, জীবন শেষ। বাড়ি এসে যদি বলেন নুন নেই, কিসের ডিউটি করো তুমি? আমার মনে হয় যে সারাদিন বিভিন্ন মানুষকে লাঠি দেখিয়েছে, ওইটা আবার দেখাবে না, স্ত্রীর পিঠে পড়বে। কেন ওটা আর এক সময় বলা যায় না? প্রথম কাজ নেককার নারী শুধু নামাজ পড়া, রোজা রাখা, আর কারো বোরকা পরা না। নেককার মহিলা ওইটা যে প্রথমেই তার স্বামী বাড়িতে আসলে তাকে অভ্যর্থনা জানাবে। এই ছোট কাজ মনে করে এই আর কি, এইটার জন্যই তো লাইন করে। এক কথা বলেন না কেন? নবীজি ভালো করে জানেন যে পুরুষের দুর্বলতা কোথায়। এত বড় ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে এসে আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনার অর্ধেক ক্লান্তি কমিয়ে যাওয়ার কথা, আরো বাংলা 5-এর মতো করে আছে, ক্লান্তি আরো বেড়ে যায়। না, পোশাকের কাজ আপনি পারছেন না। আপনার কারণে যদি ও লাইন করে অন্য জায়গায় কোনো গোনা করে, শুধু তার একাই গোনা হবে তা না, আপনাকে তো আল্লাহ জিনিস দিয়েছিল। একটা মানুষ যে পরকীয়া প্রেম করে কোন কারণে করবে? যার কাছে করছে তার কাছে কি জিনিসপত্র বেশি আছে? যা আছে আপনার স্ত্রীর কাছে আল্লাহ তাই দিয়েছে। এই কথা বলেন না কেন? এরপরেও লোকটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না, একটা স্বামীর মন জোগাতে পারেন না, আল্লাহর মন জোগাবেন কি করে? আমার মনে হয় মেয়েরা এখন বলছে হুজুর মরুক, হুজুর বেঁচে থাকা দরকার নেই, মরে যাক। না, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের বাঁচাতে চাই। আমি দেখতে পাচ্ছি কোরআন হাদিসের চোখ লাগিয়ে আপনারা এই ছোটখাটো কারণে আজ পরিবারটা জাহান্নাম বানিয়ে রেখেছেন। কথা বলেন না কেন? 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু। স্বামী যখন বাইরে যাবে নিজেকে হেফাজত করে রাখবেন। কত পরিবারে আজ দেখি স্বামী বাইরে গেলে স্ত্রী মনে হয় দিন পায়, ওইদিকে মোবাইলে গল্প লাগিয়েছে, এমন এমন গল্প লাগাচ্ছে যেটা স্বামী ছাড়া অন্য কারোর সাথে বলা যায় না। এই কথা বলেন না কেন? এরকম মহিলা দেশে নেই? ও কি করবে? নামাজ পড়ে আর কালো বোরকা পরে কি করবে? হাফিজাতুহু দিয়েছে,
স্বামী বাইরে গেলে আপনাকে হেফাজতের দায়িত্ব নেওয়া লাগবে, আপনার সন্তান, আপনার স্বামীর সম্পদ, আপনার নিজের শরীর, সতীত্ব, সম্ভ্রম। না, এগুলো আরো আল্লাহ রাস্তায় বিলিয়ে দিচ্ছে। তিন নাম্বার গুণ ওইটা, আপনার স্বামী যদি দিনের কাজ করে, মানবতার জন্য কাজ করে, স্বামী যতক্ষণ বাইরে থাকবে আপনি স্বামীকে আরো সাহায্য করবেন, উদ্বুদ্ধ করবেন, ছাড় দেবেন না, আরো উল্টাপাল্টা কথা বলে। কথা বলেন না কেন? এরকম মহিলা দেশে আছে না? স্বামী যদি মানবতার জন্য কাজ করে আপনি উদ্বুদ্ধ করবেন, যা একটা জিনিস পেয়েছি। 4 নম্বরে, স্বামী যদি জায়েজ কোনো হুকুম করে, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। স্বামী জায়েজ, তার পছন্দ, তার কাছে মনোনীত যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, অথচ অনেক স্ত্রী এটা চায় না। এটা গ্রাম অঞ্চলে এটা আমি জানি না, কিন্তু শহর এলাকায় 100 জনের 80টা। কথা বলছে না কেন? দেখতে শুনতে অনেক কিছু আছে, কিন্তু এইটা ওর মনে মেনে নেয় না। বুড়ো বুড়ি আমার সাথে থাকবে। আরে বেটা, এত কষ্ট করে 25 বছর 30 বছর পর্যন্ত এর পেছনে শ্রম দিয়েছে ওই মা বাবা, আর এখন তাকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এটা মানুষ? এটা করে ওর স্ত্রীর পামে পড়ি, ওর স্ত্রীর কথা শুনিয়ে এই কাজ করে অনেক সন্তান। সেদিন আমি কিশোরগঞ্জ থানা নীলফামারী গিয়েছিলাম, ওখানে একটা বৃদ্ধাশ্রম দেখার জন্য। দেখে এই কোলে 20 জন, এই কোলে 20 জন মা আর বাবা বসে আছে। ওদের চোখের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে প্রতিটি মা বাবা তার সন্তানের জন্য বদদুয়া করছে। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, না হচ্ছে না আমাদের। পোশাকের কাজ আপনি পালন করতে পারেননি। পোশাকের কাজ স্বামীর সম্মান মর্যাদা বাড়ানো, পোশাকের কাজ তার স্ট্যাটাস উপরে তুলে দেওয়া, আর আপনি এমন ভাবে নামিয়ে দিয়েছেন এই স্বামীর যদি বাইরে কোনো জায়গায় পরিচয় দিতে হয় যে মা বাবা কোথায়, যদি বলে যে বৃদ্ধাশ্রমে, ওর দাম থাকবে। আর আপনি কি করলেন পোশাক হয়ে? আপনার কাজ আপনি পালন করেননি। তাকওয়ার ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহর ভয় না, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আজকে থেকে ঘৃণা করে ছেড়ে দেবেন। 2 নম্বরে, তাকওয়া মানে যোগ্যতা অর্জন করা। তাকওয়া মানে কি? যে যেখানে যাওয়া দরকার ওই জায়গায় যাওয়ার আগে শিক্ষা এবং প্রশিক্ষণ লাগবে। এটা বাংলাদেশে আজ আমাদের অনেকের ভেতরে নেই। আন্দাজে বিশাল জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বসে আছে। আরে ভাই, আপনাকে তাকওয়া অর্জন করা লাগবে। তাকওয়া মানে যোগ্য, তাকওয়া মানে কি? সুতরাং আমরা যে যেখানে যেতে চাই আগে ওই বিষয়ের শিক্ষা এবং প্রশিক্ষণ লাগবে। আর শিক্ষা কোরআনের চাইতে উত্তম শিক্ষা দুনিয়ায় আছে? আছে। এজন্য আশা করব আমাদের শিক্ষার মান উন্নয়ন করা দরকার আল্লাহর কোরআন দিয়ে। 2 নম্বরে, প্রশিক্ষণ নেওয়া লাগবে। এই প্রশিক্ষণের সিস্টেমগুলো নেই বাংলাদেশে। বিভিন্ন বাজেট হয়, বিভিন্ন জায়গায় টাকা খরচ হয়, জাতিকে সংশোধনের জন্য কোনো প্রতিষ্ঠান এদেশে খোলা নেই। একটা ইনস্টিটিউট দেখান, একটা ফাউন্ডেশন দেখান, লালনের জীবনী নিয়ে গবেষণা হয়, অথচ কোরআনের একটা শব্দ গবেষণা করার কোনো ইনস্টিটিউট এই বাংলাদেশে নেই। কথা বলেন না কেন? এগুলোর জন্য, জাতিকে সংশোধনের জন্য এখানে বাজেট দিতে পারেন না। আমরা আশা করব এই দেশে কয়েকটা দল কাজ করে যাচ্ছে যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করার জন্য, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে। আপনি খুঁজে নেবেন সেটা। কোনো মাসাদিকিন, আল্লাহ তাআলা বলেন শুধু আমাকে ভয় করলে হবে না, সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকা লাগবে। সত্যবাদী কারা? যারা কোনো কথা বলে না, নাকি না, সত্যকে সত্য জানার পরে যারা আঁকড়িয়ে ধরে, মিথ্যাকে মিথ্যা জানার পরে যারা ছেড়ে দিতে পারে, এরাই সত্যবাদী। সত্যবাদী হওয়ার জন্য কোরআনে কারিমে আল্লাহ 10টা গুণ দিয়েছেন। সূরা বাকারা 177 নম্বর আয়াতের ব্যাখ্যা রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা তুওয়াল্লু বুজুহাকুম ইলা আখিরি আয়া। এই আয়াতটা আমি এখন ব্যাখ্যা করতে গেলে সময় আর হবে না। আপনারা সূরা বাকারা 177 নম্বর আয়াত পুরাটা পড়বেন বাংলায় ব্যাখ্যা সহ। ইবনে কাসির আছে, ফি জিলালিল কোরআন আছে, তাবারি আছে, যে কোনো তাফসীর বাংলায় দেখে দেখবেন যে আপনি আসলে সত্যবাদী হয়েছেন কিনা। যদি হয়ে থাকেন তাহলে আপনার সাথে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছে, যারা এগুলো অর্জন করছে তাদের সাথে থাকবে। এই আয়াতে 2টাই ফরজ, তাকওয়া অর্জন করাও ফরজ, সত্যবাদীদের সাথে থাকাও ফরজ। খোঁজ করে নেবেন। বাংলাদেশে যে 3 জন কোরআনে কারিমের বাংলায় অনুবাদ করেছে, তাফসির লিখেছে, তার ভেতরে একজন হিন্দু আছে, গিরিশ চন্দ্র সেন। লোকটা মুসলমান হয়নি, কিন্তু কোরআনে কারিম কিভাবে পড়েছিল, বুঝেছিল, লিখেছিল বলেন আমাদের চাইতে অনেক বেশি না কম? অনেক বেশি। এখানে যারা উপস্থিত আছে আমরা, এমন কেউ বলতে পারবে যে পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? পারবে? স্টেজে যারা আছে তারাও পারবে না।
আমার দ্বারাও সম্ভব না, এমনকি পুলিশও পারবে না। পুলিশ পারবে না। ওরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমাদের কারো জানা নেই। হ্যাঁ, এখন আবার ফের পড়া লাগবে, স্টাডি করা লাগবে, দেখা লাগবে, তাহলে আবার মনে হবে। অথচ একটা হিন্দু মানুষ ওরা কোরআন শরীফ তো অর্থ লিখেছে, তাফসিরও লিখেছে। তাফসির লিখতে হলে এক একটি শব্দের একাধিক অর্থ জানা লাগে, নয়তো আপনি মিলাতে পারবেন না। কথা বুঝতেছেন? তাহলে একটু কত পড়া পড়েছে কোরআন শরীফ বলেন তো, আমাদের চাইতে কত বেশি পড়েছে, কত বেশি বুঝেছে, কত বেশি লিখেছে, কত বেশি শোনা লিখেছে কোরআন তার। কিন্তু এই লোকটা মুসলমান হতে পারেনি, কারণ ওর মন ছিল না। কি ছিল না? অথচ যশোরের এই অধ্যাপক মন ছিল, মাত্র 3 মাসের ব্যবধানে কোরআনে কারীম তাকে হেদায়েতের পথ বলে দিয়েছে। নবীজির মুখে কোরআনে কারীম শুনে জিনেরা পর্যন্ত এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা বলতে বাধ্য হয়েছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এ কথা বলছে ওই জিনেরা, যে জিনদের বয়স 1500 2000 বছর, যারা তাওরাত শুনেছে, জাবর শুনেছে, ইনজিল শুনেছে, ওগুলো শুনে তারা এত আশ্চর্য হয়নি। কোরআনে কারীমের শৈল্পিক যে নিদর্শন আছে, এ যে ভাষা শৈলী, এর যে আকর্ষণ, এগুলো যদি মন দিয়ে কেউ শোনে, বিশ্বকারী আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাইহি তার কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত হলে মনে হতো পৃথিবী শান্ত হয়ে গেছে। যে ধর্মের লোক হোক, লোকটা যদি মন দিয়ে শুনতে থাকে, আমার মনে হবে যে কোরআনে কারীম আল্লাহ এই মাত্র আসমান থেকে নাজিল করছে। এই লোকটার পড়ায় যদি এত সুন্দর লাগে, যার উপরে নাজিল হয়েছিল সে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তেছে, আর জিনেরা শুনতেছে, তারা বললে এর চাইতে আশ্চর্য জিনিস আমরা এর আগে শুনি নাই। শুনেই শেষ করে দিয়েছে না, আমরা যারা অনেকে শুনেই শুধু শেষ করে দেই, এটা নিয়ম না। কোনো কিছু শোনার পরে আপনার দায়িত্ব এসে যায়। কি বলেন তো? কি? না না, কোনো কিছু শোনার পরে কয়েকটা দায়িত্ব আপনি পালন করবেন। 1 নম্বরে শোনা লাগবে, ফাস্তামিউ লাহু, স্থিরভাবে শোনা লাগবে। 2 নম্বরে ওয়ানসিতু, চুপ থাকা লাগবে। এখন আমি দেখতে পাচ্ছি অনেকে গল্প করছে এর পাশে ওর পাশে, কি এত জরুরি গল্প আছে বলেন তো দেখি। এদিকে একেবারে অ্যাক্টিভ হয়ে থাকবেন। 2 নাম্বার গেল। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, এই যে কিতাব কোরআনে কারীম আপনাকে আমি দিলাম, এটা আপনি মানুষের সামনে যখন প্রচার করতে যাবেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে তুলে ধরবেন মানুষের সামনে। কোন মানুষ? লিন্নাস, জীবিত মানুষ। লাম শব্দটা 13টা অর্থে আসে। লাম প্রথম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। এই জন্য কোরআন শোনাতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে। মরা মানুষকে না জীবিত মানুষকে? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের কপাল মনে হয় খারাপ ছিল। এই 15.5 বছর হয়ে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো যে কত কঠিন ছিল। মানুষ মরে গেছে, আপনি পড়েন, অসুবিধা নেই। যারা বাধা দিত, ওদের বাবা মরে গেলে আমারে ডাকতো, হুজুর বাবা মরে গেছে, কোরআন পড়ি দেন। কি করবো এখন? আপনার বাবা তো মরেই গেছে, কোরআন পড়ি করবো কি? ও যতদিন জীবিত ছিল ওই সময় পড়লে ওর কাজ হইতো। কথা বলে না কেন? এজন্য কোরআনে কারীম তেলাওয়াত করা দরকার, পড়া দরকার, বোঝানো দরকার। মরা মানুষ না জিন্দা মানুষকে? এই সিস্টেমটা যারা পাল্টিয়ে ফেলেছিলেন, 14 জায়গায় অনুমতি নেওয়ার সিস্টেম করেছিল, এগুলো একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। সরাসরি বলে না যে এগুলো দরকার নেই, কিন্তু এমন কায়দা করেছিল মানুষ যেন অনুমতি 14 জায়গায় না নিতে যায়, ও ছাতা যেন না আসে। আবু জেহেল ওই জামানায় ডাইরেক্ট করেছিল, আর এই জামানায় অনেক আবু জেহেল ইনডাইরেক্ট করেছে। এই কথা বোঝেন? ওই জামানায় আবু জেহেল কি বুঝেছিল? যে মোহাম্মদ যেটা কোরআন দিয়ে বলতে চায়, সত্যিই যদি জনগণ বুঝে ফেলে,
আমার যে চেয়ার, এ চেয়ার তো অবৈধ চেয়ার, এ টেকবে না। এটা আবু জেহেল বুঝে ফেলেছিল, এই জন্য ওর প্রথম এটা ছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, যাই করো কোরআন শুনতে যাবা না। এতটুকু বলে যদি শেষ করে দিত, এর পরের শব্দ তো আরো কঠিন। অল গাউফি, শুধু শুনতেই যাবে না তা না, কেউ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। যার কারণে হট্টগোল বাঁধাবা। এখন যেমন অনুমতির সিস্টেম নিয়েছিল এই 15 বছর, ওই সময় ছিল ওয়াল গাউফি, মানে হট্টগোল তৈরি করো, পরিবেশ নষ্ট করে দাও, মারামারি করো, ঢোল ঢুকি তবলা বাজাও, মানুষ যেন কোরআনের আওয়াজ কানে নিতে না পারে। আবু জেহেলের মনে মনে সিদ্ধান্ত চিন্তা ছিল এই, যদি এরকম পরিবেশ তৈরি করে দিতে পারি লা আল্লাকুম তাগলিবুন, আশা করা যায় আমাদের চেয়ার নড়বে না। ওই সময় ছিল আইএমএ জাহিলিয়াতের যুগ। কি যুগ বুঝতেছেন আপনি? বুঝতেছেন? 1500 বছর আগে আবু জেহেলের ওই সময় ছিল আইএমএ জাহিলিয়াতের যুগ। আর 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত গেছে আওয়ামী জাহিলিয়াতের যুগ। শব্দ দুইটাই প্রায় কাছাকাছি, আইএমএ আর আওয়াম। পুলিশ ভাইরা আপনারা মন খারাপ করেন না, একটু হাসি খুশি থাকবে। আপনাদের মন খারাপ দেখলে আমার ভয় করে না, যেন ধরে নিয়ে যাবেন। যদিও এখন আর ওই ভয়টা এখন আর নেই। তা আমরা কি বলছিলাম, ওই সময় আবু জেহেল বুঝে ফেলেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথা মানুষ শুনলে আর বুঝলে আমার সিয়াত থাকবে না আইএমএ জাহিলিয়াতে। আর আওয়ামী জাহিলিয়াতে মনে হয় এরা বুঝে ফেলেছিল যে আলেমরা যেটা বলতে চায় কোরআন দিয়ে, এদেশের জনগণ যদি বোঝে আর জানে, আমার তো চেয়ার অবৈধ। ওরা নিজেরা জানতো না যে 15.5 বছরে পুরাটা অবৈধ, কারণ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়, নির্বাচনই হয়নি, তার মানে আপনি অবৈধ। এই জন্য 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নাম নিয়ে প্রহসনের মাধ্যমে এমপি মন্ত্রী হয়েছেন, ওদের নামে সাবেক এমপি লেখা যায়নি, কারণ ভোট হয়নি। আমি নিজে প্রমাণ আমি দিতে পারি। কি কথা বলছেন না কেন? ভোট হয়নি, আপনি চুরি করে এমপি হয়েছেন, আপনাকে সাবেক এমপি বলা যায় না, বলা যায় সাবেক চোর। এতটুকু বলা যায়, আপনার সম্মান আছে একটা। এই সম্মানের কারণে আপনার নামে শেষে লিখে দেবেন যে সাবেক চোর বা সাবেক ডাকাত। এই ডাকাতে চোর যদি আবার সামনে আসে, আবার চুরি করতে চাইবে, আবার তো সুযোগ দেবেন নাকি? এই জন্যে আইএমএ জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াতে বিরায় সংজ্ঞা একই। ওই সময় আবু জেহেলের 14টা কাজ ছিল, আর 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী জাহিলিয়াতের কাজ ছিল 15টা। এরা আবার এক কাঠি বেশি, ওরা যা করেছে তো ইতিহাস পাল্টিয়ে ফেলেছে, এরা আবার আর এক কাঠি বেশি। নবীজির জামানা এটা আমি পাইনি ইতিহাসে যে ওনারা পুরুষে পুরুষে বিয়ে করতো না, নারীতে নারীতে বিয়ে করতো, এটা আমি পাইনি। কিন্তু এই জামানায় এসে এখন দেখতে পাচ্ছি এরা সমকামিতার নাম নিয়ে নারীতে নারীতে নাকি বিয়ে করবে। এই 3 দিন আগে কুষ্টিয়ায় 2 জন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দেন, নয়তো আমরা মরে যাব। মহিলা 2 জন বলছে বিয়ে করব। ওরা যদি নিজেরা বিয়ে করে, তা আমরা কি ঘোড়ার ঘাস কাটছি? আমরা কি করব? আমাদের কোনো কাজ কাম নেই। আমি নিচে নামলাম না। বলেন, ওরা বলছে আমরা মারা যাবো, আমাদের 2 জনের বিয়ে দিয়ে দিন। আরে তোরা যদি নিজেরাই বিয়ে করবে, যে আমাদের আল্লাহ কি খুঁটি বানিয়েছে? আমাদের কাজ নেই। তাহলে আবু জেহেল যদি বুঝে ফেলে যে এ চেয়ার অবৈধ, মুহাম্মাদের কোরআন মানুষ বুঝলে শুনলে চেয়ার থাকবে না। এখন যারা নব্য আবু জেহেল হবে, যাদের কর্মসূচি 14টার উপরে পার হয়ে 15টা, এ বুঝে ফেলবে না। এই জন্য জানতে মাতাল হলো, তাহলে ঠিক ছিল। ও জানতো যে এখানে 96% মুসলমান বাস করে, অন্তত ডাইরেক্ট কিছু করলে টিকে থাকা যাবে না। এই জন্য ইনডাইরেক্ট এই নিয়ম নীতিগুলো বানিয়েছিল এই 15.5 বছর। কোরআনের অনুষ্ঠান হলে কয় জায়গায় অনুমতি নেওয়া লাগতো? 14 জায়গায়। তারপরেও দিত না। ওরা আলেমদের লিস্ট করেছিল। এই পাগলা এক বিচারপতি ছিল, বিসি উড়ে গেছে। হ্যাঁ, ওর বিসি উড়ে গেছে। ওর এখন বউ টেকে কিনা আল্লাহ জানে, কারণ বেশি না থাকলে বউ থাকবে না। তার আগে কালা মানিকের জীবন শেষ। ও আলেমদের লিস্ট করেছিল 116 জন, আল্লাহ ওরে প্রথম লিস্ট করিস, কলার পাতায় শুয়েছে। কথা বলেন না কেন? এই জন্য আমি সেটা বলতে চাচ্ছি, আপনি এক কাঠি যেহেতু উপরে,
আপনারা ঠিক বুঝে ফেলেছিলেন যে হামজা কোরআন দিয়ে যেটা বলে ও তো বাবার কথা বলে না, আপনিও জানেন। তো কোরআন দিয়ে যেটা বলতে চায় ওটা যদি জনগণ সত্যি বোঝে। আমি সূরা ফিলের উপরে তাফসীর করেছিলাম গোপালগঞ্জে 18 সালে। এই পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে বেশি ভিউ হয়েছিল সারা দুনিয়া মিলিয়ে এই সূরা ফিলের তাফসীরে, এত মানুষ দেখেছিল। আজকে আসার সময় একজন বলছে ওটা আমি প্রায় 50 বার শুনেছি। ও আমার চাইতে মনে হয় ভালো বলতে পারবে। এখন আর সূরা ফিলের তাফসীর দরকার নেই, এখন জামানা পাল্টিয়ে গেছে। হ্যাঁ ঠিকই, ওটা ওই সময় দরকার ছিল। এজন্য কোরআনে কারীম শুনলে আবু জেহেল মার্কা মানুষ বুঝে ফেলে যে না হামজা সেটা বলতে চায়, এটা বললে আমার অবৈধ সিয়ার থাকবে না। কথা বলে না কেন? এখন বিশ্বের মানুষের কাছে সিম্পিতি পাওয়ার জন্য অনেকেই মিথ্যা ছড়াচ্ছে। কালকে আমি এসপির সাথে দেখা করেছিলাম কয়েকদিন আগে। উনি বলছিলেন যে মানুষদেরকে সতর্ক করবেন, বিশেষ করে যারা ওই পালিয়ে আছে, এই পালিয়ে থাকা মানুষের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে কেউ যেন ফেসবুকের স্ট্যাটাস বিশ্বাস করে এই দেশে বিশৃঙ্খলা তৈরি না করে, ফাঁদে পা না দেয়। এটা পুরাটা মিথ্যা। ফেসবুকের 100টার প্রায় 70টা তথ্য মিথ্যা। সুতরাং এই ফেসবুকের তালে পা দিয়ে কেউ এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। দেখছেন না এই দেশের মানুষ সব এক হয়ে যাচ্ছে, শুধু ফ্যাসিস্টরা বাদ দিয়ে সব এক হয়ে যাচ্ছে। এখন দল বেদল দেখা দেখির সময় নেই, আমরা সব মজলুম। কথা বলেন না কেন? শুধু ওই 14টা দল বাদ দিয়ে বাকি আমরা যা আছি সবই মজলুম। সে যে দলের লোকই হোক, কম বেশি সবাই মজলুম না? আর মজলুমের কোনো দল নেই। মজলুমের কয় দল? আমাদের উপর যারা জুলুম করে, নিজেরা জুলুমের শিকার হয়, অন্য জায়গা থেকে মায়ের খায়, ওই মায়ের আমাদের উপরে তোলে। আপনি তাকান আমাদের এই যে প্রতিবেশীর যে হক, একটা হকও আদায় করে না প্রতিবেশী হিসাবে। শেরে বাংলা ফজলুল হক এবং আপনাদের টাঙ্গাইলের মাওলানা ভাসানী দুইজনের কথা দেখেছেন। জাতি যখন বুঝবে যে আমাদের এই প্রতিবেশী নামক এই হায়নারা আমাদের শত্রু, তখন জাতি ঠিক পথে থাকবে। তারা বুঝলো, আর আপনি এখনো পর্যন্ত বোঝেননি। ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, ওরা চীনের বর্ডারে মার খায়, ওরা নেপালের বর্ডারেও মার খায়, ওরা মায়ানমারের বর্ডারে মার খায়। আর আমাদের নরম পেয়েছে, আমাদের শুধু মারে। অনেকে স্ত্রীর কাছে বেড়ে দেয় না ঘরে, সেটা এসে চার দোকানে রাত ঝাড়ে। ওরা ঠিক তাই। শেষে যখন আর কিছুই পারে না, তখন পাকিস্তান বর্ডার আর চীন বর্ডার, এইগুলো বর্ডার নিয়ে সিনেমা মানায় বলিউডে। কি আপনি দেখেন ওদের সিনেমাগুলো বর্ডার কেন্দ্রিক এইভাবে বানিয়ে ওইটা আবার হিট করায়, ওইটা দিয়ে আমাদের দেশ থেকে টাকা পয়সা কামাই করে। আমার মনে হয় এই জন্য ওদের সিনেমা জগৎও বাদ দেওয়া দরকার। মুখ থুবড়ে পড়বে। ওরা আজ 2 দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না, যে কলকাতায় আর মুসলমানদের কোনো চিকিৎসা হবে না, কি হুমকি দিয়েছে। আজকে আমি প্রায় 45 মিনিট একটা টক শো শুনলাম সকালবেলা ফজরের নামাজ পড়ি। ওরা যে ভীতি অবস্থায় আছে, ভীতিপূর্ণ অবস্থায় আছে, ওদের সবচাইতে বড় ভয় না জানি 7 সিস্টার এখন ভেঙে যায় কিনা। ভেঙে যাবে, এটা নবীর ভবিষ্যৎবাণী আছে যে ভারত টুকরা টুকরা হবে গজওয়াতুল হিন্দের মাধ্যমে, আর মুসলমানেরা বিজয় হবে, ওরা সব পরাজিত হবে। যারা মারা যাবে ওরা বদরের ময়দানের মতো সম্মান মর্যাদা পাবে, যারা জীবিত থাকবে ওরা ঈমান নিয়ে মরবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা না আমরা মরলে শহীদ, বাঁচলে গেছে, কোনো ভয় নেই। কিন্তু আপনি তো মরলেই জাহান্নামে। কথা বলেন না কেন? প্রতিবেশী আছেন, প্রতিবেশীর মতো থাকবেন, এমন কিছু করতে যাবেন না নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলেন। আমি কথাটা নরম ভাষায় বললাম, কিন্তু এইটাই দেখবেন কালকে প্রচার হবে কি হয়েছে, অথচ কিছুই না। আমাদের শরীর দেখতে পাচ্ছেন, এমনি আমি বাঁচি না। ওরা জেলে এত ভয় পেয়েছে, 3-4 জন কারারক্ষী দিয়ে রাখতো। আরে ভাই আমি নিজে চলতে পারি না, আপনারা কি করেন? বলে না, সিসি ক্যামেরা দেওয়া আছে, আল্লাহর ওলিরা সব দেখতে পাচ্ছে। এই জন্য আমি যে কথাটা বোঝাতে চাই, কোরআনের কথা বললে আবু জেহেল মার্কা লোকের চেয়ার নড়ে যাওয়ার ভয় আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর যে চেয়ার ছিল 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন, ওই চেয়ার কি নড়ে যাওয়ার ভয় ছিল? আপনি সঠিকভাবে আসেন।